শিল্পাঞ্চলে পোশাক কারখানায় আজকের পরিস্থিতি কি, এবার জানবো সেই খবর। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আর নাজমুল, সোমবার সংঘর্ষের পর আজকের চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মাহমুদা মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আশুলিয়াতে এবং গতকালকের ঘটনার পরেই সংঘর্ষের পরেই কিন্তু এখনও কিন্তু থমথমে রয়েছে এবং তৈরি পোশাক কারখানা আমরা দেখেছি আশুলিয়া সাভার কিন্তু কারখানার কাজ চলছে এবং পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু কাজে যোগদান করেছে এবং কারখানাগুলোতে শ্রমিকরা কাজ করছে এবং 10-11টির মতো কারখানা কিন্তু শ্রমিকরা এখনও কাজে যোগ দেয়নি। যেটা অনির্দিষ্টকালের জন্য যেটা বন্ধ ছিল সেই কারখানাটাই আসলে এখন চলছে না। এছাড়া কারখানার সামনে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এরই মধ্যে কিন্তু যে প্রতিটা কারখানার সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করানো হয়েছে এবং এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পোশাক কারখানা যাতে ভালোভাবে চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শ্রমিকরাও কিন্তু আসলে কাজে যোগ দিতে চায় এবং তারা কিন্তু কাজ করতে চাচ্ছে এবং একটি সড়ক নবীনগর চন্দ্রা মহাসড়ক গতকাল দিনভর এবং গত রাতেও কিন্তু রাতভর কিন্তু তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে কিন্তু সেই শ্রমিকরা কিন্তু সেই নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু তারা এখনও বন্ধ করে রেখেছে এবং ওই সড়কে যে যান চলাচল প্রায় 30 কিলোমিটারের যানজট সৃষ্টি হয়েছে সড়কে। এছাড়া যেসব আশুলিয়ার যেই শিল্প অঞ্চলের যেসব পোশাক কারখানা এখন কিন্তু 10টির মতো ছাড়া কিন্তু সব কারখানায় কিন্তু এখন চালু রয়েছে এবং পোশাক শ্রমিকরা আসলে নির্বিঘ্নে কিন্তু আসলে তারা কাজ করছে এবং শ্রমিকরাও বলছে যে নিরাপত্তা পেলে তারা আসলে পোশাক কারখানায় কাজ করতে চায়। এই ছিল আমার কাছে আশুলিয়া শিল্প অঞ্চলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ।